হ্যাপি থার্সডে। থার্সডে বিকেল বেলাতে এখন এনে বাবা থার্সডে বিকেল বেলা সামার ব্রেক। তারপরে আমরা ইয়োগার্ট খাচ্ছি। ও ইয়োগার্ট খাচ্ছে। ওর ওই মেডিসিনটা সেসমি সিডসের মেডিসিনটা মিক্স করে দিয়েছি, ওটা খাবে। রান্নাবান্না শুরু করে দিয়েছি। রান্নাবান্না কিছুই নেই, ডাল ভাত খাবো এখন আর অমলেট এসব হবে। এতেই অফিস শেষ করলাম, দিয়ে একটুখানি গেছে ঝালমুড়ি কিনেছিলাম না সেদিন, ঝালমুড়িটা খেতে বেশ ভালো, বাদাম পড়েনি একটা যদিও, কিন্তু বেশ ভালো খেতে। এর মধ্যে একটু সময় পাওয়া যায় না বলে, না হলে এর মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে যদি মেখে নেওয়া যায় আরও ভালো লাগবে খেতে এটা। তো এখন প্ল্যান হচ্ছে আমাদের আজকে বিকেলবেলাতে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরোবো, আমরা যাব নায়াগ্রা ফলসের ওখানে। আজকে আমাদের ডিনার রেডি হয়ে গেছে, ডাল আলু ভাজা অমলেট। একজন শুরু থেকেই শুরু করে দিয়েছে, আমি খাবারটা রেখে কিচেনে গেছি, আমি দেখতে পাচ্ছি এই একটা একটা করে আলু ভাজা তুলে খেতে শুরু করেছে। আলু ভাজার খুব পছন্দ হচ্ছে, বাবাও খেয়েছে। আলু ভাজা প্রচন্ড পছন্দের জিনিস। খাও, ডিনার করে তারপরে রেডি হব, তারপরে বেরোবো। ডিনার করে সমস্ত কাজকর্ম মিটিয়ে বাড়িতে তারপরে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা নায়াগ্রা ফলস। আজ হচ্ছে 4th of July, আজকে ইউএসের ইন্ডিপেন্ডেন্স ডে। নায়াগ্রা ফলস ইউএস আর কানাডা বোথ সাইড থেকেই দেখা যায়। আজকে ইউএসের এই ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষ করে নায়াগ্রা ফলসের ধারে কানাডার দিক থেকে খুব ভালো একটা ফায়ারওয়ার্কস হবে, আমরা সেটাই দেখতে যাচ্ছি। আর অমিতের বন্ধু এসেছে ইউএসএ থেকে, তারাও আজকে যাচ্ছে নায়াগ্রা ফলসে। মেইনলি সেই কারণেই আমরা যাচ্ছি, ওদের সাথেও দেখা হয়ে যাবে। আর অ্যাবি বাবু যেহেতু ইউএসএতে বর্ন হয়েছে, 5 বছর ওখানেই কাটিয়ে এসছে, প্রত্যেক বছর 4th of Julyতে বেশ একটা হই হই ব্যাপার ছিল আমাদের। অ্যাবি ডে কেয়ারেও 4th of July সেলিব্রেশন হতো, আমাদেরও অফিস ছুটি থাকতো, আমরাও কোথাও না কোথাও যেতাম ঘুরতে, হয়তো ফায়ারওয়ার্কস দেখতে যেতাম বা কোথাও কোনো 4th of Julyয়ের কোনো সেলিব্রেশন হলে পরে সেখানে যেতাম। তার জন্য এই দিনটাতে আজকে আমাদের অনেক মেমোরি আছে। আর অ্যাবির 4th of Julyয়ের আমি আজকেই দেখছিলাম বেশ ছোটোবেলার কিউট কিউট ছবি আছে, যদি পারি আজকে ব্লগের শেষে সেগুলোকে অ্যাড করে দেবো। আমরা ঢুকে গেছি নায়াগ্রা ফলস এরিয়াতে, ওই তো ডান দিকে দেখাচ্ছেই যে নায়াগ্রা ফলস এরিয়া। বাড়ি থেকে বেরিয়েছি 7টার সময়, আজকে তো একটু ট্রাফিক ছিল, তো মোটামুটি আমাদের পৌঁছতে এই 8:40-8:45 মতন হয়ে যাবে। এই জায়গাটা একদম ইউএস কানাডার বর্ডারে, একটু বাদে বাদেই দেখা যাচ্ছে বোর্ডগুলোতে লেখা আছে ইউএসএ যেতে হলে পরে কোন ডিরেকশানে যেতে হবে। কানাডা থেকে ইউএসএ যাওয়ার জন্য এই অন্টারিও সাইড থেকে বেশ কয়েকটা ব্রিজ আছে, সেগুলো ক্রস করলে পরে ইউএসএতে পৌঁছে যাওয়া যায়। একবার ইচ্ছা আছে ইউএসএ সাইডেও নায়াগ্রা ফলসে যাওয়ার। অ্যাবি অনেক ছোটোবেলায় গিয়েছে, এই 17-18 মান্থস, তারপরে আরও যাওয়া হয়নি। আমরা নিউ জার্সিতে যেখানে থাকতাম সেখান থেকে নায়াগ্রা ফলস বেশ দূরেই ছিল, 7-8 ঘন্টা। এখান থেকে যেহেতু 1.5 ঘন্টার ডিস্টেন্স, তার জন্য প্রায়ই যাওয়া হয়। আর সত্যি বলতে নায়াগ্রা ফলস এতটাই সুন্দর, বারবার গেলে পরেও মনে হয় না যে অনেকবার তো গেলাম আর যাব না। যখনই কোনো প্ল্যান হয় নায়াগ্রা ফলস যাওয়ার জন্য সবসময় বলি হ্যাঁ যাব। আমরা মোটামুটি পৌঁছেই গেছি নায়াগ্রা ফলস এরিয়াতে, আর বন্ধুরা আমাদেরকে ফোনে জানিয়েও দিয়েছে কোথায় ওরা গাড়ি পার্ক করেছে, আমরা সেখানেই যাচ্ছি। আর একটা ভালো দিক হয়েছে, আমরা প্রত্যেকবার যেদিকে গাড়ি পার্ক করি সেদিকটাতে নয়, তার ঠিক উল্টো দিকটাতে, বলা যেতে পারে এদিকটাতে আমরা আগে কখনো আসিনি। এখানে যেই এলাম গাড়ি পার্ক করার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম কত ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সামনে তো একটা ধাবা দেখতে পাচ্ছি, আর পেছন দিকেও একটা শপে দেখলাম লেখা আছে রয়্যাল পান। এই রয়্যাল পানে না খুব ভালো পান পাওয়া যায়, আমাদের বাড়ির কাছেও এর একটা ব্রাঞ্চ রয়েছে। হুট করে দেখে মনে হবে কোনো একটা ইন্ডিয়ান স্ট্রিটে পৌঁছে গেছি। আর তারপরে আমরা ভেবেছিলাম উইকডেজ কত আর ভিড় হবে, বাবা দেখতে পেলাম প্রচণ্ড ভিড় হয়েছে আজকে। সবাই মোটামুটি ফায়ারওয়ার্কস দেখতে এসেছে। তবে নায়াগ্রা ফলসে শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত সিজনেই মোটামুটি ভিড় থাকে। উইকডেজে বিকেলবেলাতে আমাদের বাড়ির ওদিকটাতে না মোটামুটি এই 7টা-8টার পরে লোকজন খুব একটা দেখা যায় না। আর আজকে নায়াগ্রা এসে এরকম সন্ধেবেলাতে এত লোকজন দেখতে পেয়েছি, বেশ ভালোই লাগছে। বন্ধুদের ফোন করলাম, ওরা কাছাকাছি কোথাও একটা আছে, ওরা যেখানে গাড়ি পার্ক করেছে আমরাও সেখানেই গাড়িটা পার্ক করেছি, এই একটু খুঁজে নিতে হবে এখন।
এত ভিড় দেখে অ্যাবি আর ওর বাবার হাত ছাড়ছে না। খুব একটা ভিড়ভাড়টা তো দেখতে পায় না, আমরা যে এরিয়াটাতে থাকি ওটা তো একদমই ফাঁকা ফাঁকা। এরকম ভিড় দেখলেই না অ্যাবি একদম হাত ধরে থাকবে আর কিছুক্ষণ বাদে বাদেই ডাকবে, মামা আসো, মানে বাবা মা দুজনেই। ওর এরকম একটা ভয় যে যদি হারিয়ে যাই আমি। বন্ধুদের সাথেও আমাদের দেখা হয়ে গেল, আর দেখা হওয়ার সাথে সাথেই অ্যাবির প্রাপ্তি হলো আইসক্রিম। অলরেডি ওরা আইসক্রিমের লাইনে দাঁড়িয়ে ছিল। অ্যাবি তো ডিনার করেই এসছে, কিন্তু যেই জিজ্ঞেস করেছে আইসক্রিম খাবি, একবারেই বলেছে হ্যাঁ। এই পুরো স্ট্রিটটাই ভীষণ হ্যাপেনিং। এরপর আমরা বন্ধুদের সাথে গল্প করতে করতে চলে গেলাম একদম নায়াগ্রা ফলসের ধারে। অমিতের সাথে ওর বন্ধু দেখা হয়েছে 1.5 বছর পর। আর বাচ্চারা যখন এতদিন পর পর দেখা হয় না, তখন আমরা একটা কথাই বলি, কত বড় হয়ে গেছে এরা। নায়াগ্রা ফলসের ধারে কি অসম্ভব ভিড়। ওই যে দূরে দেখা যাচ্ছে নায়াগ্রা ফলস। তবে নায়াগ্রা ফলস তো 3টে ফল মিলে হয়, তো আজকে এই দিকটাতেই, যেটা ইউএস সাইডের দিকে, সেদিকটায় এসেই দাঁড়িয়েছি। বাকি আরও 2টো ফলস দেখতে হলে আরও একটু হেঁটে যেতে হবে, কিন্তু মাঝখানে না একটা জায়গায় রোড ক্লোজ করে দিয়েছে। এই একটু পরেই ফায়ার ওয়ার্কস হবে, তো সেই জন্য অনেকটা ঘুরে আবার ওই শেষ প্রান্ত অবধি যেতে হবে। আমরা ঠিক করলাম আমরা তো প্রায়ই আসি, থাক আজকে আর ওদিকটা যাব না, আজকে এদিকটাতেই বসে থাকি। সন্ধে হয়ে গেছে, নায়াগ্রা ফলসে লাইটিংটাও স্টার্ট হয়ে গেছে। আজকে হচ্ছে রেড, ব্লু অ্যান্ড হোয়াইট, একেবারে ইউএসএ ফ্ল্যাগের কালারেই লাইটিংটা হচ্ছে। আর ঠিক 10টা যেই বাজলো, অমনি শুরু হয়ে গেল ফায়ার ওয়ার্কস। একদিকে নায়াগ্রা ফলসের অসাধারণ লাইটিং, আর তার সাথে রয়েছে এরকম একটা দুর্দান্ত ফায়ার ওয়ার্কস। সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা হলো আজকে। 10 মিনিট ধরে এই অসাধারণ ফায়ার ওয়ার্কসটা হলো। আর এই যে এত এত ভিড় হয়েছে, আমরা ভাবলাম যে আমরা তো গাড়ি পার্কিং করেছি একটু দূরে, সেখানে পৌঁছতে তো সময় লাগবে, তাই আগে আগে বেরিয়ে যাই, তাহলে আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে পারবো। কিন্তু অ্যাবি এক্ষুনি বাড়ি যেতে চাইছে না, বলছে আমি আরও একটু সময় থাকতে চাই। আবার আমরা ওই স্ট্রিটটাতে চলে এলাম। এখানে একটা মিউজিয়াম আছে, ওয়্যাক্স মিউজিয়াম। সেখানে বেশ কিছু স্ট্যাচু রয়েছে। অ্যাবি বলল হাল্কের সাথে ছবি তুলবে, আর এটা বেশ মজার। এ তো বেশ চোখ পিটপিট করছিল। অ্যাবি কোথা থেকে দৌড়ে এসে বলল, চলো আমি এর সাথে আজকে স্টিয়ারিং কম্পিটিশন করব। ও বাবা, যেই না বলেছে তারপর থেকে একবারও আর চোখ খোলেনি, এরকম করেই চোখটা করে রেখেছে। অ্যাবি অনেক চেষ্টা করলো, বলছে হাই হ্যালো, কিন্তু কিছুতেই ও আর চোখ খুলছে না। সব ঘোরাঘুরি হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। এখন যদি বাড়িতে যাই তাহলে মোটামুটি এই 12:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। কিন্তু আমাদের বাকি বন্ধুরা, ওরা বললো ওরা রেস্টুরেন্টে যাবে, কারণ ওরা ডিনার করে আসেনি। এটা শুনে অ্যাবি সঙ্গে সঙ্গে বলছে আমিও ভীষণ হাংরি। তখন আর কি করে বাড়ি চলে যাই, তখন সবাই অ্যাবিকে বলছে না না চল চল রেস্টুরেন্টে যাবি। তখন আমরাও সবাই মিলেই বন্ধুদের সাথে রেস্টুরেন্টে চলে গেলাম। আর আজকে হচ্ছে আর্জেন্টিনার একটা ম্যাচ আছে, কোপা আমেরিকা চলছে। এরা তো প্রচণ্ড সকার খেল দেখতে ভালোবাসে, সবাই সকারের ফ্যান। ব্যাস বসে পড়েছে। আর এই রেস্টুরেন্টের চারিদিকেই রয়েছে অসংখ্য টিভি, সব টিভিতেই খেলা চলছে। খেলা অলমোস্ট শেষ, এই আর 10 মিনিট মতন বোধহয় খেলা হবে। এবার সবাই হঠাৎ করেই প্রচণ্ড আনন্দিত হচ্ছে, আবার ভীষণ টেনশানে বসে আছে। আর শুধু আমরা নয়, গোটা রেস্টুরেন্ট জুড়েই এরকম উচ্ছ্বাস চলছে। আমাদের ছোটোবেলাতে যেরকম হতো, একটা বাড়িতেই টিভি জ্বালিয়ে সবাই মিলে বসে খেলা দেখা, এখানেও সেরকম এটাই একটা অপশান। এটা হচ্ছে একটা স্পোর্টস বারগুলোতে এরকম অসংখ্য টিভি লাগানো থাকে। সবাই মিলে, বন্ধুরা মিলে, সবাই মিলে একসাথে এসে এখানে খেলা দেখতে পারো। আর তার সাথে তো খাওয়া দাওয়া আছেই। কোনো বিশেষ খেলার দিনগুলোতে এই স্পোর্টস বারগুলোতে এত ভিড় হয় যে আগে থেকে বুক করে রাখতে হয়। আর সত্যিই তো, সবাই মিলে একসাথে খেলা দেখার
মজাই আলাদা। এসেই তো খাবার অর্ডার করে দিয়েছিলাম আমরা, খাবার চলেও এসছি রেস্টুরেন্ট বস্টন পিৎজা। তো পিৎজা তো অর্ডার করতেই হয়, এখানে পিৎজা চলে এসছে আর তার সাথে চিকেন উইং। সন্ধ্যে 6টার সময় ডিনার করে এসছি, তারপরে আবার এত হাঁটাহাঁটি গল্প সব করে চিকেন উইংস পিৎজা সবই আমরা আবার খেয়ে নিলাম। ওখান থেকে বেরিয়েই এই যে এটা হচ্ছে স্কাই হুইলস, এটা মোটামুটিভাবে নায়াগ্রা দূর থেকেও দেখতে পাওয়া যায়। এখানে তো অনেক রকম রাইড আছেই, এখন তো অনেক রাত হয়ে গেছে, রাইড বন্ধ হয়ে গেছে। আর তার ঠিক পাশেই একটা বড় ডাইনোসর রাখা আছে, ওখানে ডাইনোসর অ্যাডভেঞ্চার লেখাও আছে। তাই দেখে অ্যাবি দেখতে গেছে যে ওটা কি। আর ওখানে টিকিট কেটে ভেতরে যাওয়াও যায়, মিনি গলফ খেলা যায়। অ্যাবি এখন বায়না করছে যে এই রাত্রেবেলা 12:30টার সময় ও ওই মিনি গলফ খেলতে যাবে। লোকজন খেলছে ও ভেতরে, আর ওখানে একটা দূরে ভলকানো মতন আছে, ওটার জন্য আমরা দাঁড়িয়ে আছি কখন ওই ভলকানোটা দেখা যাবে। আর আমরা মোটামুটি চলো বাড়ি যাই, এবার বেরোতে হবে, অনেক রাত হয়েছে। এসব করে করেও অনেকক্ষণ ধরে গল্প করেই যাচ্ছি, আর বাচ্চাদেরও ঘুম পেয়েছে। কিন্তু এই জায়গাটাতে এত আলো ঝলমলে, ওরাও মোটামুটি একবার এদিকে যাচ্ছে একবার এদিক যাচ্ছে। অ্যাবি তো আবার বায়নাও করছে এই রাইড চড়তে চাই, এখানে যেতে চাই। অলমোস্ট 1টা বাজে, বাড়ি যেতে যেতে 2:30 বাজবে, ঘুমোতে তো পরে 3টে বাজবে। কালকে আবার অফিস আছে, সকালবেলা 6টা 6:30টার সময় উঠবো, অফিস যাবো। বিকেলবেলা আবার এই বন্ধুদের গ্রুপের সাথেই আড্ডা আছে। মানে উইকেন্ড আজকে থেকেই শুরু হয়ে গেছে, থার্সডে থেকে এবার উইকেন্ড শুরু হয়ে গেছে। কফি নেবো, নাহলে ঘুমিয়ে পড়বো রাস্তাতে। তো যাও না, ও বলছে আমি খেতে পারি না, তোকে খেতে হবে না, বলছে আমি খেতে পারি। তো আমরা দুজন কফি নেবো, দিয়ে গল্প করতে করতে বাড়ি চলে যাবো। আমি যদি ঘুমোয় তো ঘুমিয়ে পড়বে। রাত 1টা বেজে গেছে, এখনও প্রত্যেকটা রেস্টুরেন্টেই ভিড় রয়েছে। আমরা একটা খুঁজে কফি শপ পেয়ে গেলাম, যেটা এখনও অবধি ওপেন আছে। তবে আমাদের পছন্দ মতন কফি আর নেওয়া যায়নি, ওরা যেটা রয়েছে অ্যাভেলেবেল সেটার উপর বেস করেই আমাদের কফি অর্ডার করতে হয়েছে। এবার বন্ধুদেরকে বাই করতে হবে, অবশ্য কালকেই আবার সবার সাথে দেখা হবে। কফি পেয়ে গেছি, এবার আমাদের হাইওয়ে ধরে অনেকটা রাস্তা, তবে আসার সময় যতটা রাস্তা লেগেছে ফেরার সময় তত নয়। আপাতত গুগল ম্যাপ দেখাচ্ছে আমরা 2:31-এ বাড়ি পৌঁছাবো। তবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।